নির্বাচন কমিশন সচিবালয় প্রধান নির্বাচন কমিশনার কাকে বানাবেন? প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ড নাই দিকেই তো নির্বাচন সব নিয়ে যায়, কয় সঠিক ভোট হচ্ছে। এটা দেখি নাই আমরা? 5% লোক ভোট দেয় নাই হাসিনার আমলে। 5% লোকেরা ভোট বাক্সে ভোট কাস্ট করে নাই। এমনকি এমন অনেক ভোটার সেন্টার ছিল যেখানে মানুষের পরিবর্তে 4 পা বিশিষ্ট প্রাণীরা লাইনে দাঁড়ায় থাকতো। দেখেন নাই আমরা এগুলো? আর ইলেকশন কমিশন সন্ধ্যাবেলা ঘোষণা দিত 40% ভোট কাস্ট হয়েছে। শোনেন না এটা? এখন কি করবেন তাহলে? এই যে আসতেছে উপজেলা নির্বাচন, এই যে সামনে আসতেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই যে সামনে আসতেছে সিটি কর্পোরেশন নির্বাচন, এখন কি করবেন? মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারদের দিয়া যদি নির্বাচন আয়োজন করেন, হাসিনার আমলের চাইতে ভালো কিছু উপহার দেওয়া সম্ভব নয়। আর যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চাদেরকে বসাইতে পারেন, কে সরকার কে বেসরকার, কে বিরোধী দল কে সরকারি দল, এগুলো দেখার বিষয় না, ভোট সঠিকভাবে হইতেই হবে। আর এই ধরনের লোক না এসে যদি খালি শাড়ির আঁচলের নিচে জায়গা খুঁজে এই ধরনের চাটুকারদেরকে বাইর করেন, তাহলে কি দেশে সঠিক নির্বাচন করা সম্ভব হবে? আমরা এই কথাই এখানে লিখেছিলাম। এইটার নাম জুলাই সনদ। জুলাই সনদ তো একটা বই, এর ভিতরে আছে কি দিনের পর দিন, মাসের পর মাস কাগজ কলম কুকালতি বুকালতি সব বাদ দিয়া দিনের পর দিন আমরা সময় কাটিয়েছি। কোনটা ভালো হবে, কোনটা জনগণের জন্য ভালো হবে, কোনটা দেশের জন্য ভালো হবে, কোনটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, কে দুর্নীতি দমন কমিশনের প্রধান কে হবে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কে হবে, প্রধান বিচারপতি কে হবে, বিচারকরা কি যোগ্যতা সম্পন্ন লোক হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কি দেশের পরিবর্তন করা সম্ভব হবে?